ওয়ান্তা ফিহিমের ব্যাখ্যা হচ্ছে এই নুজুলে খাস হুকমে আম, ওই জগতের জন্য, ওই জাতির জন্য এই কথাটুকুন, এই আয়াতটুকুন নাজিল করা হয়েছে, কিন্তু তার অর্থ ব্যাপকতা দিচ্ছে। আল্লাহর হাবিব যার কাছে আছে খোদার গজব তার কাছে আসতে পারে না। ওয়ান্তা ফিহিমের মর্মে আরো বলবো, রাসূলুল্লাহ মারা যায় নাই। তরিকত জগৎ একটি গভীরতম সমুদ্র, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই। আপনি যখন পীরের কাছে মুরিদ হয়েছেন, ফানা হবেন, ফানাফি শায়েখ হবেন, আপনার চতুর্দিকের চিন্তা বন্ধ হয়ে আপনার মালিককে কিভাবে আপনি লাভ করবেন সেই তাফাক্কুরে আপনি থাকবেন। আর আপনার মালিকের যদি সেই মূলধন থাকে, আপনার ফানার স্তর দেখে দেখে আপনার মুর্শিদ আপনাকে আপনার স্টেশনে পৌঁছে দিবে, এই ক্ষমতা রয়েছে হক্কানি পীরের। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, আমি আপনাদেরকে আগেই বলছিলাম কম কথা বলবো। আয়াতে কারিমা যা পাঠ করেছি এই মর্মে দুই চার কথা বলার চেষ্টা করতেছি, আপনারা আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। মওলায়ে করিম ফরমান, মা কানা আল্লাহু লিয়ুআযিবা, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম, আল্লাহর জন্য শোভনীয় না, লিয়ুআযিবাহুম তাদেরকে শাস্তি দেওয়া, ওয়া আনতা ফীহিম আপনি রাহমাতুল লিল আলামিন যেখানে আছেন সেখানে আল্লাহর জন্য শোভা পায় না, ওই বান্দাদের কুকর্মের কারণে তাকে শাস্তি দিবে। একটু মনোযোগ। আহলে কুফার, মক্কা নগরীর কাফেররা যখন বিভিন্ন প্রকারের বিভিন্ন মতবাদী কৌশল শুরু করলো, বুত পূজা, মূর্তি পূজা, বিভিন্ন পূজা আশ্রয় করা শুরু করার পরে এরা নবীজির দরবারে এসে বললেন, এবং আপনার অনেক সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, কোথায় আমরা তো বিভিন্ন অপকর্ম করতেছি, আল্লাহকে মানি না, আল্লাহর উলুহিয়তকে স্বীকার করি না, রুবুবিয়তকে স্বীকার করি না। তোমাদের নবী যদি হক হইতো, আল্লাহ যদি হক হইতো, তাহলে আমাদেরকে তো আল্লাহ শাস্তি দিয়ে কি করতেন? গজব দিয়ে ধ্বংস করে দিতেন। আমরা তো এমন দেখতেছি না। এই কথা বলার সাথে সাথে আয়াত নাজিল হলো, অবশ্যই তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিতাম, কিন্তু দিতে পারতেছি না, আমার লজ্জা হয়, এটা আমার জন্য শোভনীয় নয়। কেন? ওয়ান্তা ফীহিম, আপনি রাহমাতুল লিল আলামিন তাদের মধ্যে আছেন, আপনি থাকার কারণে ইয়া রাসূলুল্লাহ তাদের এত অপকর্মের পরও আমি আল্লাহর শোভা পায় না তাদেরকে শাস্তি দেওয়া, যেহেতু আপনি রাহমাতুল লিল আলামিন তাদের কাছেই আছেন। আল্লাহু আকবার বলেন না কেন? কাফেররা পর্যন্ত অবকাশ পেয়েছে আমার নবীজির সাথে অবস্থান করার কারণে। এই যদি হচ্ছে কাফেরদের অবস্থান, আমরা তো মুমিন। আল্লাহু আকবার বলেন না কেন? আমরা মুমিন, নবীজি আমাদের কাছে আসেন কিনা? আর আসেন কিনা? মুফতি বুরহানুদ্দিন রেজা আছে এখানে, গভীর খেয়াল, গভীর মনোযোগ। ওয়ান্তা ফীহিমের ব্যাখ্যা হচ্ছে এই নুজুলে খাস হুকমে আম, ওই জগতের জন্য, ওই জাতির জন্য এই কথাটুকুন, এই আয়াতটুকুন নাজিল করা হয়েছে, কিন্তু তার অর্থ ব্যাপকতা দিচ্ছে। আল্লাহর হাবিব যার কাছে আছে খোদার গজব তার কাছে আসতে পারে না। ওয়ান্তা ফীহিমের মর্মে আরো বলবো, রাসূলুল্লাহ মারা যায় নাই, মাত্র ট্রান্সফার হয়েছে। এখনো প্রিয় নবীজি রওজাতে যেমন, সাহাবায়ে কেরামের কাছে যেমন ছিলেন, রওজাতে তেমন আছেন, গোটা সৃষ্টিতে আমার নবীজি তেমনই আছেন। ওয়ান্তা ফীহিম, আপনি যেখানে আছেন সেখানে আমি আল্লাহ গজব দিতে পারি না। দেখুন মেরাজের রাত্রে ৯০,০০০ কথার লাশ ফিনিশিং হচ্ছে,
মাওলায়ে কারিমের দপ্তরে আল্লাহ হাবিব ফরিয়াদ করেন, ইজআল হিসাবা উম্মতি লিআল্লাহ ইয়াত্তালিআ আলা উয়ুবিহিম আহাদুন গায়রি। আল্লাহ, আমার যত গুনাহগার আছে সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমার জিম্মায় দিয়ে দাও, আমার দুই হাতের মুষ্টিতে দিয়ে দাও। তো আল্লাহ বলেন, দোস্ত কেন? তো আমার উম্মত গুনাহগার, এরা গুনাহ নিয়ে দোজখে থাকবে, আমিও তাদের সাথে গুনাহ নিয়ে দোজখে থাকবো। গুনাহগারকে ছেড়ে আমি যাব না, তারা যেখানে আমি সেখানে। আরেক দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে সারা যেন তোমার কোনো সৃষ্টি আমার গুনাহগার উম্মতের গুনার খবর না জানে। ইজআল হিসাবা উম্মতি লিআল্লাহ ইয়াত্তালিআ আলা উয়ুবিহিম আহাদুন গায়রি। আমার সারা যেন কোন সৃষ্টি আমার গুনাহগার উম্মতের গুনার খবর না জানে, তাই আমার মুষ্টিতে দিয়ে দাও। দোস্ত কি করবেন? এদেরকে যেহেতু গুনার কারণে জাহান্নামে দিবে, তো আমি রাসূলুল্লাহ তাদের সাথেই থাকবো। তো আল্লাহ বলেন, দোস্ত বুঝে আসছে, আপনাকে তো আমি রাউফুর রাহিম বানাইয়া প্রেরণ করেছি। আপনার স্বভাবে তো এটা পূর্ব থেকে দেওয়া আছে, আপনি গুনাহগারদের জন্য হারিস। আল্লাহু আকবার বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোন গুনাহগার বিপদে পড়বে আপনি চান না, সদা সর্বদা তাদের জন্য রাউফুর রহিম, আপনি অতিশয় কোমলওয়ালা হৃদয় দিয়ে আপনি তাদেরকে ভালোবাসেন। আজ মেরাজের রাত্রে আমি আর আপনি এখানে গুনাহগার কিছু নাই, সৃষ্টি বলতে কিছু নাই, দরখাস্ত গুনাহগার উম্মতের জন্য বুঝে আসছি। দোস্ত জান, আমি ওয়াদা করলাম, ইজা কুনতু আনার রহিমু ওয়া আনতা শাফিউ ফাআইনাল মুসলিমুনা বাইনানা। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি মিজান লটকাইব, বিচারের এজলাসে বসবো, আমি বিচার শুরু করব, আর আপনি সুপারিশ করবেন, আমি দয়া করব, আপনি সুপারিশ করবেন, আমি দয়া করব। আমার দয়ায় আপনার সুপারিশে একটা গুনাহগার ইমানদার থাকবে না দোজখে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবীজি যেখানে থাকবে গজব কি সেখানে আসতে পারে? আরো যেন আসতে পারে। তো আপনার কালবের মধ্যে আমার নবী পাকের নূরের তাজাল্লি আপনি ফিট করেন আপনার মুর্শিদের বারজোখের দ্বারা, খোদার কসম জাহান্নামের শক্তি নাই আপনার একটা প্রশংসা জানাইতে পারে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় নবী পাকের গোলামি করেছি, কবরের মাটির শক্তি নাই এই মুস্তাফার গোলামকে, মুস্তাফার গোলামের একটা পশমের মধ্যে তার মেটি লাগাইতে পারে। ক্ষমতা আছে কি? কবরের মাটির কি ক্ষমতা বেশি? আর না আমার নবীর প্রেমের ক্ষমতা বেশি? কোন প্রেমের ক্ষমতা বেশি? এই প্রেমে শিক্ষা দিয়েছেন জামানার মুজাদ্দিদ রিজভী বাবা। এই জন্য তাসাউফের কিতাবে আসছে ইশক নারুন মাসাওয়া আল্লাহ, ইশকের অগ্নির ক্ষমতা আল্লাহ ছাড়া যা আছে সব সরকার করতে পারে, জ্বালিয়ে দিতে পারে।